আফসোস করবে আর বলবে হাই হাতানি, ওগো মালিক আমার হাত পিছের দিকে, আমল নামা পিছের দিকে কেমনে পড়বো, মাথাটা সামনের দিকে পড়তে পারি না। রব্বুল আলামিন বলবে ফেরেশতারা রে, এ নাফরমানের মাথাটাকে ভেঙে পিছনের দিকে ঘুরাইয়া দাও। এ বুরুঙ্গাবাড়ির মুসলমান, কিয়ামতের ময়দানে সেদিন তুমি চিৎকার, মানে আমার স্ত্রী, আহলি আরবি শব্দ, আমাকে বলে শুধু আপনি একা একাই মাহফিল করেন, মোবাইলে নেটে আপনার ওয়াজ শুনি, সরাসরি আপনার একটা মাহফিলে যাইতেছে। অনেকদিন বোঝানোর পরে যাই হোক একদিন নিয়ে গেছি সাথে, যাওয়ার পরে খুব সুন্দর একটা মা বোনদের সম্পর্কে হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার একটা ঘটনা বর্ণনা করলাম। এরপরে যখন আমি আমার আহলিয়াকে জিজ্ঞাসা করছি তোমাদের তো খুব সুন্দর একটা ঘটনা বর্ণনা করছি, কি ঘটনা বলছিলাম একটু বলো তো। আমাকে বলে হুজুর মাহফিলে গেছি, যাই দেখি আমার দুইজন বান্ধবী আসছে, অনেক দিন থেকে দেখা সাক্ষাৎ নাই। একটা বান্ধবীর সাথে কথা শেষ, পরে দেখি আর একজন বান্ধবী আছে, সেই ছোটবেলা দেখছি, দেখি বিয়ে হয়েছে, 2টা বাচ্চা। তো ওনার সাথে কথাবার্তা বললাম, একটু বাদাম খাইলাম, একটু পরে দেখি আপনি দোয়া করতেছেন, কি ওয়াজ করলেন। তো ঘটনা হচ্ছে বলে হলো অবস্থা। তবে সিট পাই গেছে, আমাদের ভুরুঙ্গামারীর মা বোনেরা অনেকটা যত্নশীল, ওনারা পদ্মার দিক দিয়ে ভালো থাকে। হ্যাঁ, তো আমি আশা করব যে আসলে মহিলা মা বোন যারা আছেন ইনশাল্লাহ আপনারা ধৈর্য সহকারে বসবেন। আল্লাহ তাআলার কোরআনে হাকিম থেকে যে কথাগুলো হবে এগুলোর উপর আমল করার চেষ্টা করবেন। সব সময় মা বোনেরা সব দিক দিয়ে আগায় থাকে, সব দিক দিয়ে আগায় থাকে। আল্লাহ তাআলা ওনাদেরকে আগায়েই রাখুক, সকলে বলেন আমিন। তো মেরে দুস্থ বুজুর্গ, আমি বেশি লম্বা করব না, রাত্র বাজে এখন প্রায় 11টা। 12টার পরে তারিখ পরিবর্তন হয়ে যায় না, 12টার পরে তারিখ পরিবর্তন হয়। 25 তারিখে মাহফিল না, 12টার পরে তারিখ পরিবর্তন হবে। তো তারিখ পরিবর্তন করার আসলে দরকার নাই, এর আগে আগে শেষ করব। কিন্তু এখন কথা হচ্ছে মাহফিলের একটা পরিবেশ আছে। এখন একটু কথা বললে, এ ভাই 1 নাম্বার যাবেন, এ ভাই 1 নাম্বার। মাহফিলের একটা পরিবেশ হচ্ছে, বিরক্ত হবেন না, মাহফিলের একটা পরিবেশ হচ্ছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মসজিদে নববীর দিকে যাচ্ছে, খুব খেয়াল করবেন, মসজিদে নববীর দিকে যাচ্ছে সাহাবীদেরকে নিয়ে। এই সাহাবীদের মধ্যে একজন সাহাবী আছে, এটার নাম হলো উমর। আপনারা শুনতেছেন, গরম মানুষ না নরম মানুষ? হঠাৎ করে দেখে মসজিদের দরজা খোলা। কিরে, দিনের বেলা সাধারণত আমাদের বাজার মসজিদের দরজা যদি 9টা 10টার সময় খোলা থাকে একটা অন্য বিষয় না, কিরে মসজিদের দরজা খোলা, ফ্যান চুরি করে নিয়ে যাবে তো, মসজিদের দরজা লাগাই থাকার কথা না। কিরে মসজিদের দরজা খোলা, আল্লাহ রাসূল সবাইকে দাঁড় করালেন, দাঁড়াও, মসজিদের দরজা খোলা কেন? তো উনি তাকায় দেখতেছে মসজিদের মিম্বারের মধ্যে এক ইহুদি দাঁড়ায় প্রস্রাব করে। কে জানা আছে এই মজলিসের মধ্যে? আরে উমর আছে তো, এক গরম না। এই অবস্থা দেখে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাতা গোছাচ্ছে, বলতেছে অনেক দিন থেকে ইহুদি কোবাইনে রে। আল্লাহ রাসূল দেখলেন যে উমরের চোখ লাল টকটক হয়ে গেছে, রাগে শরীরের পশম সব দাঁড়ায় গেছে। আল্লাহ রাসূল বলতেছেন উমর ঠান্ডা হও। সাথে সাথে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পাঞ্জাবির হাতে নামাই, না হুজুর এটা কোনো বিষয় না, এমনিতেই ঠান্ডা হয়ে গেছে। আল্লাহ রাসূল মসজিদে প্রবেশ করলেন, সাহাবীদেরকে দেখে পরিষ্কার করাইলেন, এরপরে বয়ানের একটা ফেজা সেখানে কায়েম করলেন। সংক্ষিপ্ত সময়ের মধ্যে পুরা মসজিদ লোকে ভরপুর হয়ে গেল। খেয়াল করবেন, মসজিদের শেষে 2জন লোক বসে আছে। এই 2জন লোকের মধ্যে মসজিদের দরজার ওইখানে কাজে লেগে গেছে, একজন আর একজনের কথাবার্তা বলতেছে। আল্লাহ রাসূল ধমক দিলেন, বসো, কথা বলতেছ। এই আওয়াজটা মসজিদের বাহিরে একটা সাহাবী যিনি বাজার করে বাড়িতে যাইতেছে ওনার কানের মধ্যে পৌঁছেছে। আল্লাহ রাসূল বলছে বসো, সাথে সাথে মসজিদের দরজার সামনে বসে পড়ছে। ওই যে আল্লাহ রাসূল বসতে বলছে বসে পড়ছে।
বয়ান শেষ হয়ে গেছে, সমস্ত মানুষ বের হয়ে চলে যায়, আল্লাহর বান্দা এখান থেকে উঠে না। জিজ্ঞাসা করা হলো যে তুমি এখানে বসে আছো মাটির মধ্যে, কয় আল্লাহর রাসূল বলছে বসো, এই জন্য বসছি। আরে তোমারে বসতে বলে নাই তো, মসজিদের মধ্যে দুইজন কাজে লাগছে, এদেরকে বসতে বলছে। কয় না, আমি শুনছি যে আওয়াজটা আমার কানে আসছে, যে এই জন্য আমি বসছি। আচ্ছা ভালো কথা, এখন তো বয়ান শেষ, চলে যাও। সবাই চলে যাচ্ছে। তো উনি বলতেছে, যেই আল্লাহর রাসূল আমাকে বসতে বলছে, যতক্ষণ পর্যন্ত এই আল্লাহ রাসূল আমাকে এই বসা থেকে ওঠার কথা না বলবে, আমি সাহাবী মাটির থেকে উঠে দাঁড়াবো না। সুবহানাল্লাহ, জোরে বলতে পারলেন না? সমস্ত সাহাবীগুলা তাক লেগে গেল, কি ব্যাপার? আল্লাহ রাসূল মসজিদের মধ্যে যে দুইজন ব্যক্তিকে বসতে বললো, তোমাকে বসতে বলে নাই, তুমি কেন মসজিদের বারান্দার সামনে মাটির মধ্যে বসে আছো, দাঁড়াও না? সাহাবী বলে, সাহাবীরা রে, যে আল্লাহর রাসূল আওয়াজ আমার কানের মধ্যে ঢুকে গেল, বসো, আমি বসে পড়েছি। যতক্ষণ পর্যন্ত আল্লাহর রাসূল আমাকে বসা থেকে উঠার কথা না বলবে, আমি সাহাবী এই মাটির বসা থেকে উঠে দাঁড়াবো না। তো আল্লাহর রাসূলের এটা একটা ফেজা ছিল। মানুষ যখন বেশি হইতেন, উনি সাথে সাথে ওনাদেরকে চাপায় নিতেন। ভাই বেশি আওয়াজের দরকার নাই, মাইক সিস্টেম ঠিক করেন। তো ভাই কথা হচ্ছে, আপনারা এই শীতের মধ্যে জায়গাটাকে কত সুন্দর করেই না ভাই গরম করছেন, খুবই সুন্দর করে, কি ঠান্ডা। কিন্তু ভাই কথা হচ্ছে, এই যে মাঝখান থেকে যদি আইসা যদি আমাদের এই যে আমাদের যে দুঃসম্পর্কের দুস্থ যে আছে, উনি আইসা যদি ভিতরে বসে যদি আপনাদেরকে গোতা দেয়, আপনাদের মন চাবে কিসের জন্য বসে আসবে, একটা টান দিয়া এই বাহিরে যায়, একটা টান দিয়ে বয়, 2 মিনিট লাগবে, চল যাই, উঠাই নিয়ে চলে যাবে। আরে আয় 2 মিনিট, হুজুর এই কথা ওয়াজ শুরু করতে করতে এসে বসে পড়বো, এগুলো বলবে। এই জন্য ধৈর্য সহকারে থাকবেন তো ইনশাআল্লাহ। আমি পবিত্র কোরআনের হাকিমের 114 সূরার 82তম সূরা, কয়ত নম্বর সূরা বললাম? 82তম সূরা। সূরাটার নাম সূরাতুল ইনফিতার। বুঝে থাকলে বলেন তো সূরাটার নাম কি? সূরাতুল ইনফিতার। এই সূরাটা তেলাওয়াত করেছি। এই সূরার মধ্যে 19টা আয়াত রয়েছে। সূরাটা মক্কায় নাজিল হয়েছে, এজন্য এটাকে মাক্কিয়া বলা হয়। এই সূরাটা 5টা আয়াতে কারিমা আপনাদের সামনে আমি তেলাওয়াত করেছি। এই সূরার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামত সম্পর্কে বয়ান করেছেন। বুঝে থাকলে বলেন তো কি সম্পর্কে বয়ান করছেন? কিয়ামত সম্পর্কে বয়ান করছেন। যে ইসরাফিল আলাইহিস সালাম সিংহার মধ্যে ফুঁক দেওয়ার পরে দুনিয়ার জমিনে কি ঘটবে এ সম্পর্কে আল্লাহ তাআলা এই সূরার মধ্যে বয়ান করেছেন। এটা হইতেছে এই সূরার প্রাথমিক প্রাইমারি পরিচয়। তাহলে কিয়ামত সংগঠিত করার জন্য আল্লাহ তাআলা বিশেষ একজন ফেরেশতাকে নিযুক্ত করেছেন। এই ফেরেশতাটার নাম হলো হযরতে ইসরাফিল আলাইহিস সালাম। বুঝে থাকলে নামটা বলেন তো, নাম কি? ইসরাফিল আলাইহিস সালামের কাজ হচ্ছে ওনাকে সিংহায় ফুঁক দেওয়াবেন এবং ওনার মাধ্যমে কিয়ামত সংগঠিত উনি করাবেন আল্লাহ তাআলা। তাহলে এই সূরার প্রথম 3টা আয়াতের মধ্যে ইসরাফিল আলাইহিস সালাম প্রথম সিংহার মধ্যে ফুৎকার দেওয়ার কারণে এই দুনিয়ার জমিনটা কি হবে এই কথাগুলো আল্লাহ তাআলা বলছেন। দ্বিতীয় 2টা আয়াতের মধ্যে দ্বিতীয় ফুৎকার দেওয়ার পরে কি হবে এই সম্পর্কে এই কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলছেন। তাহলে এই কিয়ামত সম্পর্কে আমাদের জানার দরকার আছে না নাই? একটু জোরে বলেন, আছে না নাই? গভীর খেয়াল করে দেখবেন। তাহলে বুঝে থাকলে বলেন তো, যেই ফেরেশতা দিয়ে কিয়ামত সংগঠিত করানো হবে এই ফেরেশতাটার নাম কি? জুমার দিন, শুক্রবারের দিন, যেদিন সূর্যটা পশ্চিম দিগন্ত থেকে উদিত হবে এবং ইসরাফিল আলাইহিস সালাম জামাতে আসরের আগে যে সিংহার মধ্যে যে ফুৎকার হবে সেটা এই সূরাতুল ইনফিতারের মধ্যে আল্লাহ তাআলা বলছেন যে দুনিয়ার মধ্যে কি হবে এ কথা আল্লাহ তাআলা আমাদেরকে জানায় দিয়েছেন। দেরি না করে আসেন আমরা সেই মূল আলোচনার মধ্যে ঢুকি। রব্বুল আলামিন বলছেন, বান্দারে স্মরণ করো এই দিনের কথা। ইদাস সামাউ ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু তাসারাত
وإذا البحار فجرت وإذا القبور بعثرت علمت نفس ما قدمت وأخرت রব্বুল আলামিন বললেন বান্দারে স্মরণ করো ওই দিনের কথা যেই দিন ইদা সামাউন ফাতারাত আমার ফেরেশতা ইসরাফিল আলাইহিস সালাম সিংহার মধ্যে ফুৎকার দিবে। এই যে বিশাল বড় আসমান তোমরা দেখতে পারতেছো, এত সুবিশাল আসমান, ইদা সামাউন ফাতারাত সেদিন এই আসমানটা একেবারে ভেঙ্গে টুকরা টুকরা হয়ে বিদীর্ণ হয়ে যাবে, নিঃশেষ হয়ে যাবে। আমরা বললাম আল্লাহ এত বিশাল বড় আসমান আপনি আমাদের জন্য বানাইলেন, এই আসমানকে আপনি কত বড় করে আপনি বানিয়েছেন। আল্লাহ তাআলা বললেন বান্দারা রে, আমি আল্লাহ তাআলা এই আসমানকে এত বড় করে বানিয়েছি, এত বড় করে বানিয়েছি, লা তাউলুহা ওয়ালা আনহুহা ইল্লাহু, দুনিয়ার কোন মানুষকে আমি বলি নাই, দুনিয়ার কোন মানুষ জানে না যে আসমানটা কত বড়, ওয়ালা মালাইকাতুল মুকাররাম, কোন নিকটবর্তী ফেরেশতারাও জানেন আল্লাহ তাআলা আসমানকে কত বড় করে বানিয়েছেন, ওয়ালা নবিয়্যুম মুরসাল, কোন নবীরাও জানে না এই আসমানকে আল্লাহ তাআলা কত বড় করে বানিয়েছেন। রব্বুল আলামিন বলে বান্দারে শুধু তাই নয়, আশ্চর্যজনক এই আসমান আমি তোমাদের জন্য বানিয়েছি। কি রয়েছে এই আসমানের মধ্যে? তো বিশাল বড় আসমান আমি তোমাদের জন্য বানাইলাম। কোরআনুল হাকিমের 13 নম্বর সূরা সূরাতুর রাদের 2 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন আল্লাহুল্লাযী রাফা'আস সামাওয়াতি বিগাইরি আমাদিন তারাউনাহা সুম্মা ইসতাওয়া আলাল আরশ। বান্দারে তাকায়া দেখো, এত বিশাল বড় সুবিশাল আসমান আমি আল্লাহ তাআলা বানাইছি। এই আসমানটা বানানোর ক্ষেত্রে কোন জায়গায় কোন খুঁটি আল্লাহ তাআলা কি ব্যবহার করেছেন? আল্লাহ বলে আসমানের মধ্যে আমি কোনো খুঁটি ব্যবহার করি নাই। সামান্য একটা মাহফিলের আয়োজন যে যুবক ভাইরা করেছেন, কতগুলা খুঁটির ব্যবস্থা আপনার করেছেন। আল্লাহ বলে আমি এমন এক মালিক, আল্লাহুল্লাযী রাফা'আস সামাওয়াতি ওয়াল আরদি রাফা'আস সামাওয়াতি ওয়াল আরদি বিগাইরি আমাদিন তারাউনাহা, কোনো হেলান ছাড়া, খুঁটি ছাড়া, স্তম্ভ ছাড়া এত বিশাল বড় আসমান আমি তোমাদের জন্য বানিয়েছি। আমরা বললাম মালিক এই আসমান আপনি কেন আমাদের জন্য আসমান বানাইলেন? আল্লাহ রব্বুল আলামিন সেই কথার জবাবে কোরআনের হাকিমের মধ্যে দিয়ে দিতেছেন। আল্লাহ তাআলা বলতেছেন বান্দারে আল্লাযী জাআলা লাকুমুল আরদ, আমি তোমাদের জন্য জমিনটাকে বিছানা স্বরূপ বিছায়া দিছি। জাআলা লাকুমুল আরদ ফিরাশা, এই জমিনটাকে তোমাদের জন্য বিছানা স্বরূপ বিছায়া দিলাম। ওয়াস সামাআ বিনাআ, এই আসমানটা তোমাদের জমিয়ার জন্য আমি আল্লাহ তাআলা ছাদ বানিয়ে দিলাম। আমরা জিজ্ঞাসা করলাম আল্লাহ আপনি আমাদের জন্য কেন এই আসমানটাকে ছাদ বানিয়ে দিলেন? রব্বুল আলামিন এই কোরআনের হাকিমের 21 নম্বর সূরা সূরাতুল আম্বিয়ার 32 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা জানিয়ে দিলেন ওয়াজআলনাস সামাআ সাকাফাম মাহফুজা। আল্লাহু আকবার। রব্বুল আলামিন জানিয়ে দিলেন বান্দারে ওয়াজআলনাস সামাআ সাকাফাম মাহফুজা, আমি তোমাদের জন্য এই আসমানটাকে একটা সিকিউরিটি গার্ড বানিয়ে দিয়েছি। কি বানিয়ে দিয়েছেন? দ্য স্কাই হ্যাজ বিন ড্রপড অ্যাজ এ ফর দ্য প্রোটেকশন অফ দ্য আর্থ। এই আসমানকে আপনার আমার জন্য আল্লাহ তাআলা সিকিউরিটি গার্ড বানিয়ে দিয়েছেন। আল্লাহ বলতেছেন এই আসমানটার উপরে এমন কিছু উল্কা পিণ্ড রয়েছে যেগুলো এই আসমান যদি ভেদ করে যদি জমিনের মধ্যে চলে আসে, মানুষ তো দূরের কথা, সমস্ত প্রাণী দুনিয়ার মধ্যে যা কিছু আছে সেকেন্ডের মধ্যে সব জেলে পুড়ে সারকার হয়ে যাবে। বলেন আল্লাহু আকবার। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দারে ওয়াজআলনাস সামাআ সাকাফাম মাহফুজা, এই আসমানটাকে আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য প্রোটেকশন যাতে তোমাদেরকে দিতে পারে, সিকিউরিটি গার্ড যাতে তোমাদেরকে দিতে পারে, তোমাদের যাতে নিরাপত্তা দিতে পারে, এজন্য আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য সুবিশাল আসমানের ব্যবস্থা আমি তোমাদের জন্য করে দিলাম। আমরা বললাম আল্লাহ এরকম আসমান আপনি কয়টা আমাদের জন্য বানিয়েছেন? একটা না কয়টা?
আল্লাহ রাব্বুল আলামিন সে কথাও কোরআনে হাকিমে বলে দিলেন। রব্বুল আলামিন বলতেছে, বান্দারে, আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা। রব্বুল আলামিন বলে, বান্দারে, আমি ক্রমে ক্রমে ধাপে ধাপে তোমাদের জন্য 7টা আসমানের ব্যবস্থা আমি আল্লাহ তাআলা করে দিয়েছি। আমরা বললাম, মালিক, এই যে একটার পরে একটা, একটার পরে একটা, একটার পরে একটা 7টা আসমান আপনি আমাদের জন্য বানাইলেন, যে আসমানের কোনো বিশালতা সম্পর্কে কেউ জানে না। আপনি ভরঙ্গামারিতে আছেন, উপরে তাকায় দেখবেন আসমান। আপনি কুড়িগ্রাম যাবেন, উপরে তাকায় দেখবেন আসমান। আপনি ঢাকাতে যাবেন, সেখানে উপরে তাকাইলে দেখবেন আসমান। আপনি ইন্দোনেশিয়া, ফিলিস্তিনে যাবেন, সেখানে দেখবেন আপনি আসমান। আমেরিকা যাবেন, নিউজিল্যান্ড যাবেন, আপনি এখানে দিয়ে দেখবেন আসমান। আসমানের কোনো শেষ নাই। কিন্তু এত বড় আসমান আল্লাহ তাআলা বানানোর পরে বলতেছেন, ইদাস সামাউন ফাতারাত। ইসরাফিল আলাইহিস সালাম যখন সিংহার মধ্যে ফুৎকার দিবে, ইসরাফিল আলাইহিস সালামের সিংহার ফুৎকারের আওয়াজটা এত এত বিভৎস হবে, এত এত ভয়ঙ্কর ইসরাফিলের সিংহার আওয়াজ হবে, যে সমস্ত আসমানগুলো একটার পরে একটা আসমান টুকরা টুকরা হয়ে জমিনের মধ্যে সেদিন পড়ে যাবে। আমরা বললাম, আল্লাহ, এই যে 7টা আসমান ভেঙে ভেঙে জমিনের মধ্যে পড়ে যাবে, এরপরে কি হবে? রব্বুল আলামিন কোরআনের হাকিমের 21 নম্বর সূরা সূরাতুল আম্বিয়ার 104 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ জানিয়ে দিলেন, এই আসমানগুলো ভেঙে যখন জমিনের মধ্যে টুকরা টুকরা হয়ে পড়ে যাবে, আল্লাহ বলেন, ইয়াউমা নাতুবিস সামাআ কাতাইয়িস সিজিল লিল কুতুব। কিতাবের পৃষ্ঠা মানুষ যেমনে ভাঁজ করে এবং বন্ধ করে, রব্বুল আলামিন সেদিন এই আসমানগুলাকে আবার একত্রে গুটো করে আল্লাহ রব্বুল আলামিন নিঃশেষ করে দিবেন। এটা হলো ইসরাফিল আলাইহিস সালামের প্রথম সিংহার ফুৎকারের আওয়াজ। শেষ হয় নাই এখনো। কেমন ভয়ানক হবে! ইসরাফিল আলাইহিস সালাম প্রথম যখন সিংহার মধ্যে ফুৎকার দিবে, ওনার ফুৎকারের আওয়াজটা এত এত তীব্র হবে। কোরআনে হাকিমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ানুফিখা ফিস-সূরি ফাসঈকা মান ফিস-সামাওয়াতি ওয়া মান ফিল আরদি ইল্লা মান শাআল্লাহ। রাব্বুল আলামিন বলে, বান্দারে, ইসরাফিলের এই সিংহার যে আওয়াজটা হবে, এই আওয়াজটা এত বিভৎস হবে। সুম্মা নুফিখা ফীহি, এই আওয়াজটা এত বিভৎস হবে যে মানুষের কানের যে পর্দা রয়েছে, এই পর্দাগুলো সঙ্গে সঙ্গে সেদিন ফেটে গিয়ে মানুষ সাথে সাথে সমস্ত মানুষগুলো মারা যাবে। শুধু তাই নয়, ইসরাফিলের আওয়াজের কারণে প্রথমে মানুষগুলো সব কানের পর্দা ফেটে মারা যাবে। প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, 7টা আসমান টুকরা টুকরা হয়ে যাবে, ভেঙে যাবে, খান খান হয়ে যাবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শুধু তাই নয়, এখানেই শেষ হবে না। ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা। ইসরাফিলের আওয়াজের কারণে, প্রথম সিংহার মধ্যে ফুৎকার দেওয়ার কারণে হাসরের ময়দানের মতো এই দুনিয়ার ময়দানটা থরথর করে কাঁপা শুরু হয়ে যাবে। আমরা জিজ্ঞাসা করলাম, আল্লাহ, সেদিন কি অবস্থা হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। ওহে দুনিয়ার মানুষ, স্মরণ করো সেই দিনের কথা, যেই দিন এই জমিনটাকে থরথর করে কাঁপানো হবে, প্রকম্পিত করা হবে এই জমিনটাকে। ইয়াউমা তারাউনাকা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাত ওয়া তাদউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। ইসরাফিলের প্রথম যে সিংহার আওয়াজ দিবে, এই সিংহার ফুৎকারের কারণে মানুষগুলা দিশেহারা হয়ে যাবে, পাগল পারা হয়ে যাবে। প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, সমস্ত আসমানগুলো ভেঙে টুকরা টুকরা হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলে যে এরপরেও কাজ শেষ হয় নাই। এরপরে যেটা হবে সেটা হলো ওয়াইদাল কাওয়াকিবুন তাসারাত।
আসমানের উপরে যে তারকারাজিগুলো আমরা দেখি, ইসরাফিলের সিঙ্গার ফুৎকারের আওয়াজের কারণে আসমান গুলা তো আগেই ভেঙে জমিনের মধ্যে পড়ে গেছে। এখন এই যে ভয়ানক যে আসমানের মধ্যে ছোট্ট ছোট্ট যে তারকারাজিগুলো আমরা দেখতে পাই, রব্বুল আলামিন বলে এই সমস্ত তারকাগুলা সেদিন টুকরা টুকরা হয়ে জমিনের মধ্যে পড়ে যাবে। এবার আপনি চিন্তা করেন, আসমান ভেঙে পড়ে গেল জমিনের মধ্যে, 7 আসমান, এবার হইতেছে তারকা, ছোট ছোট তারকা না? এ বাবা ছোট ছোট তারকা না? আহা বাবা কেমনে বোঝাই, সময় অল্প। এই যে যে সূর্যটা আমরা দেখি, সাধারণত এই সূর্যটা পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড়। কত গুণ বড়? তার মানে 13 লক্ষ পৃথিবীকে আপনি একটা সূর্যের মধ্যে ঢুকাই দিতে পারবেন। এরকম 13 লক্ষ পৃথিবীকে একটা সূর্যের মধ্যে ঢুকাই দিতে পারবেন। আর বিজ্ঞানীরা রিসার্চ করে বের করলেন, ওনারা তো তারকার সন্ধান এখনো পাই নাই, তবে একটা তারকার সন্ধান তারা পেয়েছে এবং এটার নামও ওরা দিয়েছে। এই তারকাটার নাম হইতেছে YU স্কুটি। একটা তারকার সন্ধান তারা পেয়েছে। এই তারকাটা একটা সূর্য চাইতে, একটা সূর্য পৃথিবীর থেকে 13 লক্ষ গুণ বড়, একটা সূর্য চাইতে একটা তারকা 500 কোটি গুণ বড়। চিল্লায় বলেন আল্লাহু আকবার। এরকম তারকা কি আল্লাহ তাআলা একটা দুইটা বানাইছেন? কোটি কোটি তারকা আল্লাহ তাআলা বানিয়ে রেখেছেন। কথা হলো যে হুজুর তাহলে এগুলো এত ছোট কেন? আসলে যে জিনিস যত উপরে থাকে ওই জিনিস দেখতে তত ছোট মনে হয়। সূর্য আমাদের পৃথিবীর জমিন থেকে 9 কোটি 30 লক্ষ মাইল উপরে, তার মানে 1500 কোটি কিলোমিটার। কত কিলোমিটার? 9 কোটি 30 লক্ষ মাইল, তার মানে 1500 কোটি কিলোমিটার উপরে একটা সূর্য। এই সূর্য চাইতে 500 কোটি গুণ বড় একটা তারকা। তাহলে আপনি চিন্তা করেন এই তারকাটা আরো কত উপরে রয়েছে। বোঝার বিষয় হলো ইসরাফিলের সিঙ্গার ফুৎকারের আওয়াজ এতটা বিভৎস হবে যে সেদিন এই আসমানের জাইগান নাসসামা আদ দুনিয়া, যে আসমানটাকে আল্লাহ তাআলা তারকা দিয়ে সাজাইছেন, এই সমস্ত তারকাগুলা সেদিন লন্ড ভন্ড হয়ে জমিনের মধ্যে পড়ে যাবে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, বান্দারে শুধু তাই নয়, ইসরাফিল আলাইহিস সালাম প্রথম সিঙ্গার ফুৎকার দেওয়ার কারণে আসমান জমিন সবকিছু শেষ হয়ে যাবে। তৃতীয় নম্বর কারণে যে কারণটা ঘটবে, যেই খেলাটা জমিনের মধ্যে ঘটবে, সেটা হইতেছে ওয়াইদাল বিহারু ফুজ্জিরাত। দুনিয়ার মধ্যে যে সমস্ত পানি রয়েছে, যে সমস্ত সমুদ্র দুনিয়ার মধ্যে রয়েছে, এই সমুদ্রগুলাকে আল্লাহ তাআলা উত্তাল করে দিবেন। সমুদ্রগুলো তার পানি নিজ নিজ জায়গা থেকে আল্লাহ তাআলা এই পানিগুলাকে সরাইয়া দিবেন, স্থান ত্যাগ করে ফেলবে। এর পূর্বের সূরার মধ্যে আল্লাহ তাআলা বলছেন যে সমুদ্রগুলোর মধ্যে আগুন ধরাইয়া দেওয়া হবে। এক সূরাতে আল্লাহ তাআলা বললেন সমুদ্রকে উত্তাল করে দেওয়া হবে, অন্য সূরার মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন যে সমুদ্রের মধ্যে আগুন ধরাইয়া দেওয়া হবে। তার মানে হচ্ছে ইসরাফিল আলাইহিস সালামের সিঙ্গার ফুৎকারের আওয়াজটা এত এত বিভৎস হবে, সমুদ্রের শত শত কিলোমিটার নিচে যে মাটি রয়েছে, এই মাটি সহ সিঙ্গারের ফুৎকারের আওয়াজের কারণে মাটি ফেটে যাবে। মাটি ফাটার পরে মাটির নিচে রয়েছে উত্তপ্ত আভা, এই লাভাগুলার সাথে পানি একত্র হয়ে যাওয়ার কারণে সঙ্গে সঙ্গে সমুদ্রের মধ্যে আগুন ধরে যাবে। সমস্ত পৃথিবীটা পানি দিয়ে একাকার হয়ে যাবে। আর কোনো এই দুনিয়ার মধ্যে আসমান ঘর বাড়ি কোনো কিচ্ছু থাকবে না, শুধু পানি আর পানি থাকবে। আল্লাহ রব্বুল আলামিন ইসরাফিলকে বলবে, ইসরাফিল রে, এবার তুমি তোমার দ্বিতীয় সিঙ্গার ফুৎকার দিয়ে তুমি তোমার কাজকে তুমি সমাপ্ত করার জন্য প্রস্তুতি হও। ইসরাফিল আলাইহিস সালাম আবার দ্বিতীয়বার সিঙ্গার মধ্যে ফুৎকার দিবে। এবার আরো ভয়ানক কিছু ঘটবে। দ্বিতীয়বার ফুৎকার দেওয়ার কারণে আল্লাহ রব্বুল আলামিন বলেন ওয়াইদাল কুবুরু বুসিরাত, কবরের মধ্যে যে সমস্ত মানুষগুলা থাকবে, রব্বুল আলামিন বলেন কবরগুলাকে উন্মোচিত করে দেওয়া হবে, কবরগুলাকে সেদিন খুলে দেওয়া হবে। কবরের মধ্য থেকে সেদিন মানুষগুলো উঠতে থাকবে, এমন ভাবে তারা উঠবে। এখন তো আমাদের শরীরের মধ্যে দামি দামি জামা, সুন্দর সুন্দর কাপড়,
কিন্তু সেদিন কবরের ভিতর থেকে যারা উঠবে একেবারেই উলঙ্গ অবস্থায়, বিবস্ত্র অবস্থায় তারা দাঁড়াবে। আম্মা জান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, হুজুর কি ব্যাপার, কি লজ্জার কথা এটা, হাসরের ময়দানে কবর থেকে মানুষ বিবস্ত্র অবস্থায় উঠবে, স্বামীর সামনে স্ত্রী উঠবে, স্ত্রীর সামনে বাবা মা, এটা কেমন লজ্জার কথা। আল্লাহর রাসূল বললেন, আয়েশা রে, ইউশারুন নাস ইয়াউমাল কিয়ামাতি, কিয়ামতের ময়দানে মানুষ এতটা বিভৎস হবে, এতটা ভয়ানক হবে, কবর থেকে যখন মানুষ উঠবে সূর্যটা মানুষের মাথার উপরে চলে আসবে। কিয়ামতের ভয়াবহতা দেখে মানুষগুলা যে আসমানের দিকে তাকাবে, 50,000 বছর আসমানের দিকে তাকায়া থাকবে, একটা সেকেন্ডের জন্য মানুষ তার মাথাকে নিচের দিকে করার সুযোগ পাবে না। একবার চিৎকার করে বলা যাবে কি সুবহানাল্লাহ। আহা, এবার চিন্তা করেন কি অবস্থা হবে সেদিন, কি ভয়ানক অবস্থা হবে ইসরাফিলের সেই আওয়াজের কারণে। কবর থেকে যখন মানুষগুলা উঠবে, শরীরের মাটি ঝাড়বার বলবে, ওয়ানুফিখা ফিস-সূরি ফাইদাকুম মিনাল আজদাসি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন। আরে এত সুন্দর ঘুম ঘুমাইছিলাম, ক্বালু ইয়া ওয়াইলানা, কারা আমাদের ঘুমটাকে নষ্ট করে দিল, মিম্মার কদিনা। তো ফেরেশতারা বলবে, হাযা মা ওয়াদার রহমান, এটা তো আল্লাহ তাআলার ওয়াদা ছিল, রহমানের ওয়াদা ছিল। ওয়া সাদাকাল মুরসালুন, হুজুররা মাহফিলে কইছিল, নবীরা সত্য কথা বলছিল, সেটা আজকে বাস্তবায়ন হচ্ছে। এরপরে যখন ইসরাফিল আলাইহিস সালাম তৃতীয়বার সিংহার মধ্যে ফুৎকার দিবেন, এটা আরো সবচাইতে ভয়ানক বিষয় হয়ে দাঁড়াবে। ইসরাফিলকে বলা হবে, তুমি তোমার সিংহার মধ্যে ফুৎকার দিয়ে শেষ করে ফেলো। ইসরাফিল কি আপনার আমার মতো ছোট? আল্লাহ তাআলা যে 4 জন ফেরেশতা বানাইছেন, ওনাদের একজন ফেরেশতার মাথার মধ্যে যদি সমস্ত পৃথিবীর নদী নালা খাল বিল, সমুদ্রের সমস্ত পৃথিবীর পানিগুলাকে যদি একটা ফেরেশতার মাথার মধ্যে ঢেলে দেওয়া হয়, এই পানিগুলা একজন ফেরেশতার দাড়ি মোবারক পর্যন্ত আস্তে আস্তে শেষ হয়ে যাবে। তাহলে তার সিংহার কি পরিমাণ পাওয়ার হবে। এজন্য রব্বে কারীম বলতেছে, ইসরাফিল রে, তৃতীয়বার সিংহার মধ্যে ফুৎকার দিয়ে তুমি তোমার কাজকে শেষ করে দাও, এখন আমার কাজ শুরু হবে। ইসরাফিল আলাইহিস সালাম তৃতীয়বার সিংহার মধ্যে ফুৎকার দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখরাত, এবার দুনিয়াতে আগে পরে তুমি কি করছো না করছো এগুলা সব হিসাব এখন তোমাকে দেওয়া হবে। খেলা শুরু হলো, কিয়ামতের খেলা শুরু হয়ে গেল। দুনিয়াতে আপনি কি করেছেন না করেছেন সব এখন আপনাকে দেওয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলবে, বান্দারে আর কোনো দেরি করা হবে না, হাসরের কার্যক্রম শুরু করা হবে। রব্বুল আলামিন বলতেছেন, বান্দারে, আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখরাত, দুনিয়াতে তুমি কি করেছো না করেছো এই হিসাব এখন তোমাকে দেওয়া লাগবে, হিসাব এখন তোমাকে এই মুহূর্তেই দিতে হবে। রব্বুল আলামিন বলতেছেন, বান্দারে, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম, এত নিয়ামত আমি তোমাকে দিয়েছিলাম, এত ভয় ভীতি আমি তোমাকে করেছিলাম, কেন তুমি আমার এগুলা মানলা না? আজকে তোমাকে আমলনামা দেওয়া হবে, দাঁড়ায়া যাও, এখন তোমাকে আমলনামা দেওয়া হবে। দুনিয়াতে তুমি কি করেছো না করেছো সব হিসাব তোমাকে দেওয়া হবে। সন্তানের মায়ায় তুমি পড়ে গেছো, পরিবারের মায়ায় তুমি পড়ে গেছো, কি পরিমাণ সন্তানের মায়ায় তুমি পড়ে গেছিলা। হযরত ইয়াকুব আলাইহিস সালামের মতো সন্তানকে ভালোবাসার মতো কোনো মানুষ এখনো দুনিয়াতে জন্মাই নাই। ইয়াকুব আলাইহিস সালাম তার নিজের সন্তানকে এত পরিমাণে মহব্বত করতেন যে নিজের সন্তানের জন্য দুনিয়াতে কান্না করতে করতে চক্ষুদ্বয় সাদা বানায় ফেলছেন। নিজের সন্তানের জন্য কান্না করতে করতে ইয়াকুব আলাইহিস সালাম চক্ষু সাদা করে ফেলছিলেন। আল্লাহ রাসূল বলেন, সেই ইয়াকুব আলাইহিস সালাম কিয়ামতের দিন নিজের সন্তান একেবারেই সাথে থাকবে, একটা বারের জন্য ইয়াকুব আলাইহিস সালাম বলবে না, আয় আল্লাহ আমার সন্তানের কি অবস্থা হবে, বরং ইয়াকুব আলাইহিস সালাম বলবে, ইয়া রব্বি নাফসি